হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগে। আপনারা সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি দেখেন এখানে মাংসের পিঠা তৈরি করার জন্য আটার একটা ডো তৈরি করে নিচ্ছি। আটার ডোটি তৈরি করে নিয়ে এখন আমি মাংসের করে নিব। মাংসের যে ভাজিটা, এখন আমি মাংসের ভাজিটা করে নিব। এর জন্য সর্বপ্রথম তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি করে নিলাম। তেল পেঁয়াজ ভাজি করে নিয়ে এখন এর ভিতর আমি আদা রসুন মশলা সব কিছুই দিয়ে দিব। সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানোর জন্য এখানে আমি একটু পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে হলুদ লবণ দিয়ে দিব। হলুদ লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি কিছু আলু কুচিয়ে রাখছি, আলুগুলো দিয়ে দিলাম। কুচানো আলুগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভেজে নিয়ে এখন আমি এর ভিতর যে মাংসটি সিদ্ধ করে ছেঁচে রাখছিলাম সেটি দিয়ে দিব। মাংসগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। আমি ভালোভাবে ভাজা পর্যন্ত আপনাদের দেখাতে পারিনি, কিন্তু এটি ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নিয়ে পেঁয়াজও বেশি পরিমাণ দিতে হবে। দিয়ে এখন দেখেন যে ডোটি তৈরি করে রাখছিলাম আটার, সে ডোটি এখন আমি ভালোভাবে মুথে নিয়ে বেলে নিব। মুথে নিয়ে বেলে নিয়ে এখন দেখেন আমি পিঠা তৈরির জন্য প্রস্তুত হয়েছি। এখন আমি পিঠাটির ভাঁজটি দিয়ে দিব। দেখেন এভাবে পিঠার ভাঁজ দিতে হয়। অনেকে মাংসের এই পিঠার ভাঁজটি দিতে পারে না বা পিঠাটিও কিন্তু বানাতে পারে না। তাদের উদ্দেশ্যে আমি একটু ভালোভাবে দেখিয়ে দিলাম। এভাবে আমরা পিঠাটি ভাঁজ দিয়ে এখন আমি এর ভিতর পুরটা দিয়ে দিব। মাংসের পুরটা একটু কম পরিমাণ দিতে হবে। বেশি পরিমাণ দিলে কিন্তু পিঠাটি ফেটে যাবে। এর জন্য পরিমাণ মতো দিয়ে এখন দেখেন আমি ভাঁজটি দিয়ে দিব। ভাঁজটি দেওয়ার জন্য আমি একটু আটাটি চিপে চিপে লেগে দিলাম। লাগাই দেওয়ার পর দেখেন এখন আমি মাংসের ভাঁজটি দিয়ে নিব। মাংসের পিঠার ভাঁজটি দিয়ে দিব। মাংসের পিঠার ভাঁজটি অনেকেই জানে না, কিন্তু মাংসের পিঠার ভাঁজটি ভালোভাবে দিতে না পারলে কিন্তু পিঠাটি সুন্দর হয় না। এখন দেখেন এভাবে আমি অনেকগুলা পিঠা বানিয়ে নিলাম। এখন আমার পিঠাগুলো বানায় নেওয়া শেষ প্রায়। অনেকগুলো পিঠা বানানোর পর এর সাথে আমি কিন্তু কিছু পুলি পিঠাও বানিয়ে নিয়েছি। এটি ছিল কিন্তু নারিকেল দিয়ে পুলি পিঠা বানানো। একসাথে বানিয়ে নিয়েছি, এর জন্য আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। এখন আমি পিঠাটি ভেজে নেব। পিঠাটি ভাজার জন্য আমি তেল দিয়েছিলাম, কিন্তু দেখেন আমার পিঠাটি কিন্তু অনেকটাই পুড়ে গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।